হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিন সকালের ভিডিও। তো ঈদের পরের দিন সকালে আবার আমি এই যে সন্দেশর লাগিয়া কিছু গুলা রেডি করিয়া তো আজকে আবার বানাইমু আমি মশলা দিয়ে সন্দেশ। তো মশলার সন্দেশ বানানি হয়েছে না ঈদের দিন বানাইছে শুধু চিনির সন্দেশ। আর ঈদের পরের দিন আবার মশলা দিয়ে সন্দেশ বানাইয়ার কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি মারে দেখা যাইতাম ঈদের পরের দিন আরই। তো এর লাগে হইলাম কিছু মশলা দিয়ে সন্দেশ বানাইলাই। আর টাইম তো চিনির সন্দেশ খাই না। তো বর্তমানে গরো সন্দেশ রয়েছে কিন্তু তৈয়া আমি আবার লাগছি এই যে মশলা রেডি করার সন্দেশ বানাইবার লাগিয়া। তো আবার কিছু ময়দা সুজি আনছি দোকান থেকে আর ঘরের মাঝে কিছু চাউলের গুঁড়া আসলো। তো চাউলের গুঁড়া বানাইয়া আর শুকাইয়া রাখি দিছিলাম আমি। তো তাকে কিছু চাউলের গুঁড়াও দিছি। তখন আমি আদা পেঁয়াজ রসুন সব রেডি করছি সন্দেশও দিবার লাগিয়া। তো এখন ওগুলা কাটিয়া তারপরে একটা কুটনির মাঝে কুটিয়া মিহিন করবো। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা কষ্ট করি একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি কিছু গরম পানি বহাইছি সন্দেশের গুলার মাঝে দেওয়ার লাগিয়া। আর গরম পানি দিলে খুব তাড়াতাড়ি আর এই গুলাটা সুন্দর মতন হয়। আর এই যে সুজি দিছি সুজিগুলা তাড়াতাড়ি ফুলিয়া উঠে। আর এখানে আমার মশলাও রেডি। তো পেঁয়াজ রসুন আদা দিলাম আর এখন দিমু গুঁড়া মশলা, কিছু হলুদের গুঁড়া দিমু আর বাখরের গুঁড়া মরিচের গুঁড়া, তো সামান্য মরিচের গুঁড়া দিমু। এখন লবণ দিমু আর তারপর তো গরম পানি দিয়ে আমি গুলাটা মারিমু আর গুলা বানাইয়া তারপরে সন্দেশ বানানি স্টার্ট করে দিমু। তো এখানে আমার সন্দেশের গুলাও বানানি হয়ে গেছে। তো এখন চুলার মাঝে আগুন ধরাইছি। আর ঈদের দিন সন্দেশ বানানির পরে আর লেখা হয়েছে না চুলা, পুরা চুলার সাইড আরে একদম তেলে ছিটাইয়া বড়াইয়া রাখি দিছে দেখতে খাতরা। তো সন্দেশ বানানি পরে এইরকম হয়ে যায় আর চুলার সাইড। আর পরের দিন আর লেখা হয়েছে না, হইলাম আজকেও সন্দেশ বানাইয়া এরপরে আমি মুছিয়া দিব। তেলে ছিটাইয়া সারা চুলা দাগ দাগ হয়ে গেছে। তো চিনির সন্দেশ বানাইতে যেরকম সুন্দর মতো হয় ফুলিয়া উঠে, ত্বকের মতন ফুলিয়া উঠে, এইরকম আর মশলা দিয়ে সন্দেশ বানাইলে ফুলে না, কোনো গু ফুলি যায় আর কোনোটা বেশ ফুলে না। আর এইভাবে থাকে আর তো হয়তো মশলার কারণে আর পেঁয়াজ তো বুড়া মতে কুটিয়া মেহন করি না, একটু আস্তা রাস্তা থাকে।
তো আমি লাড়ে চুলাবাই সন্দেশ বানাইয়ার আর গ্যাসা চুলাবাই আমি চা পাইছি। তো চা বানাইয়া তারপরে সন্দেশ দিয়ে সকাল করে চা খাবো হইতো। তো গরুর দুধ আছে, আজকে গরুর দুধ দিয়ে চা বানাইমো। তো যাই হোক আমার চাও বনে গেছে আর এখানে 1 প্লেট সন্দেশ বানাইছি। তো সন্দেশগুলা খুব টানাইছি, না টানাইলে খাইতে নাই খাও। মশলা সন্দেশ তো টানাইলে মজা হয় খাইতে, আর কম টানিতে খাওয়া যায় না, কিছু টানাইয়া খাইতে লাগে। তো আমরা চা খাইয়া নেই আর আপনারা দেখতে থাকবা। তো সকাল করে রান্না বান্না খানি দানি সব হয়ে গেছে অফ ক্যামেরায়। তো এখন এই যে আমার গাছের মাঝে একটা কল পাকিছে, ছোটো মোটো, বেশ বড় নাই। তো ওটা এখন ফাড়িমো। তো গাছও পুরা লাল হয়ে গেছে দেখি আর এগুলা তো লাল হইতে হইতে বাদুরে খাইলাই। আজকে দেখা যায় খুব সুন্দর মতো লাল হয়েছে একটা কল, এই যে দেখতে পাতরা। কিন্তু বাদুরে দেখছে না, বোঝা যায়। এই গাছে সফল বাদুর বেশ আয় না, আর চাপর তো গাছ এটা, আর উচ্চা গাছও বেশিরভাগ বাদুর আয়। তো আমার বড় গাছও সফল ফাঁকার পরে বাদুরে খাইলাই, এইরকম লাল হইতে পারে না। তো এটা পুরা লাল হয়ে গেছে। তো ওটা ফাড়িয়া আমার পুরান বাড়িতে যাইতাম আজকে, আমার শ্বশুর শাশুড়ি মার লগে নিমো গিয়া ওটা যাইতে সময়। আর এর সাইডও আর একটা আছে সফল, এটাও আর কিছু একটা লাল হয়ে যার, পুরা লাল হয়েছে না এখনো। ওটা ফাঁকার পরে আমরা খাইমো। তো এখন সকাল 10টা বাজে, এখানে আমরা খানিদানি শেষ করিয়া রেডি হয়ে গেছি। তো খাবার লাগাই দিছি, এখন বাড়িয়ে যাইমো গিয়া। তো দোকান থেকে কিছু মিঠাই সিটাই লই লিছি, আর আমার বাগনি আর আমার ছোট ছেলে যাইবা, আর তো আমরা 3জন যাইয়ার গিয়া এখন বাড়াইয়া। তো এখন ঘর থেকে বাড়াইয়া আইছি সোজা দোকানও। তো মিঠাই তো নেব হয়ে গেছে আগে, এখন শুধু গাড়ি ভাড়া নেবার লাগিয়ে আইছি। তো বেশ ভাড়া লাগে না, আমরা বাড়ি থেকে আমার পুরান বাড়ি 10 টাকার ভাড়া। তো শুধু আমারও লাগবো ভাড়া, আর ছোটো ইতার লাগে না, কিন্তু আজকে লাগবো, কারণ ছোটো বাচ্চারা আর এগুলো লই নিলে আর ভাড়া লাগে না, আর সিটও বইলে ভাড়া লাগে।
তো সাজিদার আর আমার ভাড়া লাগবো যাইতে 20 টাকা হইল হয়ে যারারে আর আমার ছেলের লাগতো না ভাড়া তারে তো খুলে লইলিম। তো এখন আমরা রানা দিলাইছি আটিয়া যাইমু মেইন রোডও গিয়া তারপরে গাড়ি উঠিয়া যাইমু গিয়া। তো আমার বাড়ি থেকে মেইন রোডও যাইতে গেলে 1-2 মিনিটের রাস্তা হাঁটিয়া যাওয়া লাগে আর পরে মেইন রোডও তাকিয়া গাড়িয়ে যাইতে লাগে এইরকম আমার আর এই পুরান বাড়িও। তো মেইন রোডও তাকি গাড়িতে গেলাম ইয়া আবার হাঁটিয়া যাইতে লাগে আর 2-3 মিনিটের রাস্তা আর রিজার্ভ গাড়ি হইলে তো পুরা উঠানো যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সোজা বাড়ির রাস্তা তাই গেছি, এই যে সামনে বাড়ি দেখা যার। তো এখানে আমরা বাড়ির মাঝে আই গেছি আর আমার ছোট ননদ আমার ছোট দুই ননদ তাই আইসলা। তো ছোটজন গেছন গিয়া সুখ দুঃখের সংসার দেন তাই তো সকালে গেছন গিয়া তাই ঈদের দিন বিকালে আইসন আর সকালে গেছন গিয়া আমরা আগে আর পাইছি না। আর আমার মেজন ননদ আইসন তাই রইসন তানোর হাজব্যান্ডও আইসন। তো এখানে আইলাম শরবত খাইলাম আর এখানে চা দিচ্ছেন আমার জালে। তো ছোট জালর ঘর এখন বর্তমানে আমি আছি। তো এক ঘরের চা খাইয়া আইছি আর এখন আরেক ঘরের চা খাইয়া আর যে ঘরে যাই আর ঘর আরি এই যে ঈদের মিঠাই সন্দেশ এরপরে গড়গড়ি ওটা আরি। তো ঈদের মিঠাই যেটা ওটাও বাজিয়া দিন। তো এই বাড়িতে আছেন 4 পরিবার, আমার দেওর 2জন ভাইয়ের 2জন। তো যে ঘরে গেলে এগর চা খাইতে লাগে আর আমি চা বালা খাই না, আমি রোজ একবার চা খাই, শুধু সকালে খাই। আর কুটুম বাড়ি যাওয়ার পরে তো না দেলাইলে তো না খাইলেও হয় না, একটু একটু খাই কথা রাখি। তো কষ্ট করে চা বানাইছুন আর না খাইয়া উঠিয়া যায় না, খাইতেও লাগে। তো এখন বর্তমানে আমার ছোট দেওর ঘরও আসলাম, চা খাইয়া আইছি আর এখন আবার আইলাম আমার শাশুড়ির ঘরও। তো এরপর আবার পরে দেখি আর এক চালে আনি চা দিচ্ছেন। তো কইলাম এখন আমি আর খাইতে পারতাম নাই, আমি চা খাইতে খাইতে পুরো আমার পেটটা ভরিয়া আসছে। চা সন্দেশ গড়গড়ি আংটি ওতা উয়ারি বাজিয়ে দিতরা আর চা দিতরা। তো আমার ছোট দেওরের মেয়ে এই যে দেখতে পাত্রা তাইরে কইলাম তুমি খাও এক মুড়া থাকি যত খাইতে পারো। আর বাচ্চারা কেউ খাবার নাই, তারা খালি আটা উঠে কতরা। আর আমার ছেলে তো ভাইসন লগ তানে আর ঘরে দুয়ারে আর মিলেন না, তাই ফেরিত খালি। তো এই লগিয়া কত বড় বাড়ি আর শুধু আমরা নাই, আমার দেওর 2জন ভাইয়ের 2জন আছেন এই বাড়ির। আর শুধু আমরা গেছি অন্য বাড়ি আরই নতুন বাড়ি বানাইয়া। আর এই বাড়িতে দেখা গেল আর ঘর বানাইবার আর সুবিধা নাই এর লাগিও। একেবারে কাপড় কালারে আর ফুলের কালারে একই। ও দেখো আমরা রুম, ও নো আমরা রুম কেন গেছে খালির ঘর, এখানে গেছে খালির ঘর, এখানে খালি যাবলা এখানে খালি খেলার ঘর। তো ছোট মোটো রুম এখানে এখানে আমরা রইলাম কিলা এই ঘর এখানে, অত ছোট মোটো ঘর এখান, অত সিফা আসলো আর এই ঘর সামানে সারা ঘর ভর্তি আসলো। ই ঘরে তাতা যদি মাঝে তাতা কোনো কিছু ওই তো ফুলে গু আছে কে বানাই গেছে সেই করলে জানো খেলা খেলার মেলা। হ্যাঁ
লাগাই দাও হাত হ্যাঁ লাগাই দাও সেট করে লাগাই দাও এই যে ঘর যেটা এটা হইল গিয়ে আমার বড় ভাইয়ের ঘর। তো এখানে সবে আরি আইয়া খেলাধুলা কতরা এখানে হাসিনা বাসন আর আমার বাগনি কিছু ভিডিও করছেন। আর আমরা এই বাড়িটা বোঝা যায় একদম তলু বাড়ির মতন, টিলা বাড়ি বোঝা যায় না, একদম আরই ঘন ঘন ঘর। আর এই যে সামনে ঘর যেটা এটা হইল গিয়া অন্য আর এক বাড়ির ঘর আরই। আর আমরার মানে আমরার আরই এই বাজুর আরে খেও নাই, আমার বাইর দেওয়ার এটা খেও নাই আরই অন্য এক বাড়ি। তো একদম আরই লাগা বাড়ি বোঝা যায় আরই আমরা একই বাড়ি আরই। তো এইরকম আরই ঘন ঘন বাড়ি একদম তলু বাড়ির মতন দেখতে ভালো লাগে। তো হ্যাঁ বাড়ি আসন 4-5 পরিবার আর আমরা এই বাড়ি হলো 4 পরিবার। তো আমরা থাকতে আসলাম 5 পরিবার। তো এখানে আমার বাগনি খালি ফুল ফাড়িত্রা গাছ উঠিয়ে রক্তজবা ফুলের গাছ এটা। তো ফুল আনিয়ে দেখো কানোর সাইডে দিয়ে খালি ফুল গিতিত্রা। তো এই লগে আমার বাইরের একটা সাকি ছোট মোটো সাকিটা আরি। তো 2টা বাচ্চা দিছে দেখো মাশাআল্লাহ বাক্কা বড় হয়ে গেছেন বাচ্চান গুনারি। তো একদম ছোট মোটো সাকিটা আরি। তো সাকি বাসাইতে বোঝা যান না আরি এই 2 বাচ্চার মা তাই আরি। খুব ভালো লাগে দেখতে আমার সাকির মতন আরি। তো আমার সাকি এর থেকে আরো ছোট। তো আমার সাকিও বর্তমানে প্রেগনেন্ট আছে আরি। তো আর বেশি দিন যাইতো না একটা বাচ্চা দেলাইব। তো এই লগে আমার বাইরের ঘর। তো এই ঘরের যাওয়া বাকি রয়েছে হইলাম এঘরও যাই গিয়া কাকাইয়া আই গিয়া। তো সব ঘর এক রোজার মাঝে কাকাইয়া বিকালে আবার বাড়িতে রান্না দিলাইতাম। তো এখন বিকাল টাইম দুপুরে খানিদানি শেষ করিয়া আমরা সব রেডি হয়ে গেছি বাড়িয়ে যাইতাম গিয়া। আর আমার বাগনি কিছু ফুলর ডাল আরি এই ডুঙ্গার মাঝে লইছন রক্তজবা ফুলের ডাল বাড়িতে নিয়ে লাগাইবার লাগিয়া। তো আমার ননন্দ যাইতা গিয়া তানোর ছোট মেয়ে কাপড় লাগাইয়া দিছন আর একলা একলা রান্না দিলাইছন তাই যাইতা গিয়া। আর বর্তমানে তেন আবার কাপড় লাগাইতরা তানোর বড় দইয়মে লাগাইতরা কাপড়। তো এখন সবার কাপড় লাগানি হয়ে গেছে আমরা এখন বারোই জিমু। আর বাড়ি যাবার সময় পুরা ঘর ভর্তি সারা বাড়ির মানুষ। তো যাইতে খাও দিতরা না খালি রইতাম ওটা গাড়ি বল হতরা। তো আমিও তো আর রইতাম নাই। আর আমার ননদ থাকতা নাই কারণ তানোর বাড়ি তো তানোর ননদ ননদি এরা আইতা আরি এর পরের দিন। তো আমি বল হরিয়ার আমার বাড়ি আবার লাগিয়া কইলাম বিকালে আমার বাড়ি আইও আর পরের দিন যাইবা গিয়া। তো তাই যেন আর মানে না আইতে চাই না আরি যেন তানোরও ননদ আইতা এর পরের দিন এর লাগে কইলা অন্য দিন আইমু এখন তো আমার বাড়িও কুটুম আইতা। তো তাই যাইবা কি সোজা গাড়িয়ে বাড়িত আর আমি তো রাস্তাত নামি যাবো আমার বাড়ির সামনে গিয়া। তো আমার বাড়ি তো আর কুটুম পার্টি নিতে পারলাম না। এই লাগি আমার ননদের হাজবেন্ড হাসিনার বাবা।
তো এখন আমরা রোডের সাইডও আই গেছি, এখন গাড়ির অপেক্ষা করিয়ার। তো এখানে আমার সাইরো বাগ নিয়ে তাই একটা নৌ বাইয়া হইলা তান্ডে ফটো করতাম। তো আমি সাইরো দণ্ডে ফটো করলাম। তো এখন আমরা গাড়ির অপেক্ষা করিয়া গাড়ি বর্তমানে তো গাড়ি দেখা যায় সবটি রিজার্ভ, লাইনের গাড়ি আজকে একদম কম, সবটি দেখা যায় রিজার্ভ যার। তো আমরাও তো এক গাড়ি ফুল, একটা গাড়ি পুরা খালি লাগবো, আমরা তো মানুষ বেশি। তো যাই হোক আমরা ফাইনালি একটা গাড়ি পাইলিছি, 10 মিনিট গাড়ির অপেক্ষা করছি। পরে দেখা যায় একটা খালিয়া গাড়ি আই গেছে, একদম খালিয়ারই, মানুষ নাই। তো আমরা খালি গাড়ি না হইলে তো হইতো নাই, আমরা মানুষ বেশি। তো আমরা সবে মিলিয়েও তো এক গাড়ি ফুল হয়ে গেছি। তো এখন আমি গেতো রাস্তাত আমি যাইমু আমার বাড়ির সামনে, আর তাই সোজাও গাড়ি লিয়া বাড়ি যাইবা গিয়া। তো এখানে আমরা গাড়িতে নামিয়া সোজা বাড়িতে আই গেছি। আর আমার ননদ তাই তো গাড়িতে রয়েছেন, তাই নামছেন না, কইলাম আমার বাড়ি আবার লাগিয়ে আইতেও চাইলা না, সোজা বাড়িতে গেছেন গিয়া। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত, কত সময় লগে থাকিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।